আজ আমরা জানব কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায়ের মূল বিশ্বাস কি এবং কেন তাদের এই বিশ্বাস কুরআন ও ইসলামের মৌলিক আকিদার সাথে সরাসরি সংঘর্ষ সৃষ্টি করে। কাদিয়ানীদের সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় বিশ্বাস হল মির্জা গুলাম আহমদ কাদিয়ানী ছিলেন এক নতুন নবী। তারা তাকে কখনো বলে উম্মতি নবী, কখনো মাসিহ, কখনো মাহদী। তাদের দাবি আল্লাহ তার ওপর ওহী নাজিল করতেন, কিন্তু ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল এবং শেষ নবী। কুরআনের আয়াত খাতামান নবীন অর্থাৎ নবীদের শিলমোহর, এই আকিদা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। এবার আসি ঈসা আলাইহিসসালামের বিষয়ে তাদের মতবাদে। কাদিয়ানীরা বলে ঈসা আলাইহিসসালাম আকাশে জীবিত নন, তিনি নাকি মারা গেছেন এবং ভারতের কাশ্মীরে সমাহিত হয়েছেন। তাদের মতে তিনি আর ফিরে আসবেন না, বরং মির্জা গুলাম আহমদী হলেন সেই প্রতিশ্রুত মাসিহ। কিন্তু ইসলাম একটি অটল সর্বসম্মত আকিদা জানায় ঈসা আলাইহিসসালাম এখনও আকাশে জীবিত আছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। এবার তৃতীয় বিষয় জিহাদের ধারণা। কাদিয়ানীরা বলে আজকের যুগে অস্ত্রের জিহাদ নেই, শুধু আধ্যাত্মিক জিহাদ আছে এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। কিন্তু ইসলামের জিহাদ বাতিল হয়নি, বরং এর ধরন, নিয়ম শরিয়া দ্বারা নির্ধারিত। রাজনৈতিক সুবিধার জন্য এটি বাতিল ঘোষণা করার অধিকার কারও নেই। সুতরাং স্পষ্ট, কাদিয়ানী বিশ্বাস তিনটি বিষয়ে সরাসরি কুরআন ও হাদিসের বিরোধিতা করে। ১. নবুয়াতের সমাপ্তি অস্বীকার। ২. ঈসা আলাইহিসসালামের জীবিত থাকা অস্বীকার। ৩. ওহী অব্যাহত থাকার দাবি। এই কারণেই বিশ্বের প্রায় সব মুসলিম দেশ, ইসলামী ফিক বোর্ড এবং আলেম সমাজ ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করেছে কাদিয়ানীরা ইসলামের বাইরে। খাতমে নবুয়াত শুধু একটি আকিদা নয়, এটি আমাদের ঈমানের স্তম্ভ। এটি রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।